টাকা। কি হ্যাঁ, এই প্রত্যেকটা পরিবারের হাতে 25,000 টাকা করে সে তো অনেক টাকার ব্যাপার। কে দেবে? দামোদরের চর থেকে বালি কে তোলে? আমি। টাকাটা আপনি দেবেন। একটা কথা মনে রাখবেন, যে গন্ধ আপনি ছড়াইছেন সেই গন্ধ আটকাতে গেলে টাকা ছড়িয়ে কাজ করতে হবে, নাহলে আপনার বুট বাক্স পাকা হয়ে যাবে। টাকা গেলে টাকা আসবে, শেয়ার গেলে শেয়ার আসবে না। যে কথা হচ্ছিল, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আমি 25,000 টাকা করে তুলে দেবো। টাকা দিয়ে মাথা কেনা যায়, মানুষ কেনা যায় না। কি ব্যাপার? আপনি যে বলেছিলেন পথের কাটা উপড়ে ফেলেছেন, হ্যাঁ? কি বাবা, খুব অবাক হয়ে গেলে তাই না? কি ভেবেছিলেন পথের কাটা সরিয়ে ফেলেছেন, তাই তো? আর কখনো ফিরে আসবো না, আপনার সেই আশা অঙ্কুরেই শেষ হয়ে গেছে। আশা? কিসের আশা? আমি তো এখানে এখন ভোটের প্রচার করছি। প্রচার নয়, বরং বলুন কিছু মানুষের সঙ্গে আপনি মিথ্যাচার করছেন, যেমন সবার সাথে করে থাকেন আপনি। আর আমার লড়াইটা সেই মিথ্যাচারের বিরুদ্ধে। বিশ্বাস করুন, আমি কখনো রাজনীতিতে আসতে চাইনি, আমার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু পরে অনেক ভেবে দেখলাম, অনেক ভাবলাম, ভেবে এই যুক্তিতে পৌঁছালাম যে আপনাদের মতো নোংরা ক্ষমতা লোক মানুষদেরকে গদি থেকে টেনে নামাতে গেলে আমার মতো লোকের প্রয়োজন। আর নামাতে গেলে গায়ে নোংরা লাগবেই, সেটা নিয়েও ভাবলাম। আবার নোংরা লাগবে, তারপরে আবার ভাবলাম নোংরা লাগে লাগুক, তো ঘেন্না পেলে চলবে না। পার্থসারথী রায়, সত্য আর অসত্যের লড়াইটা অনেকদিন আগেই শুরু হয়ে গেছে।